শহীদ আবরার ফাহাদ একটি নাম, একটি অকাল প্রয়াণ, একটি অদম্য কণ্ঠস্বর যা চিরদিন স্মরণীয় হয়ে থাকবে বাংলাদেশের ইতিহাসে। 1998 সালের 12 ফেব্রুয়ারি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার রায়ডাঙ্গা গ্রামে জন্ম নেন আবরার। বাবা বরকতুল্লাহ সরকারি চাকরিজীবী আর মা রোকেয়া খাতুন একজন স্নেহময়ী গৃহিণী। পরিবারের দুই ভাইয়ের মধ্যে আবরার ছিলেন বড়। ছোটবেলা থেকেই তিনি ছিলেন মেধাবী, শান্ত ও নির্ভীক স্বভাবের। শিশু বয়সেই লেখাপড়ার অসাধারণ দক্ষতা দেখিয়েছিলেন তিনি। মাধ্যমিক পাশ করেন কুষ্টিয়া জেলা স্কুল থেকে আর উচ্চ মাধ্যমিক পাশ করেন নটরডেম কলেজ থেকে। এরপর স্বপ্ন পূরণের পথে এগিয়ে তিনি ভর্তি হন বাংলাদেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে, সংক্ষেপে বুয়েট। বুয়েটে আবরার পড়াশোনা করতেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে। কিন্তু তিনি শুধু একজন ছাত্র ছিলেন না, তিনি ছিলেন একজন চিন্তাশীল তরুণ। দেশের প্রতি দায়িত্ববোধ, স্বাধীন মতামত আর ন্যায়ের প্রতি অবিচল বিশ্বাস তাকে আলাদা করে ফুটিয়ে তুলেছিল। সামাজিক মাধ্যমে তিনি প্রায়ই লিখতেন জাতীয় স্বার্থ, আন্তর্জাতিক চুক্তি আর দেশের ভবিষ্যৎ নিয়ে। কিন্তু এই সততা, এই স্পষ্টবাদিতা শেষ পর্যন্ত হয়ে দাঁড়ায় তার মৃত্যুর কারণ। 2019 সালের 6 অক্টোবরের সেই বিভীষিকাময় রাত বুয়েটের শেরেবাংলা হলের কক্ষে কয়েকজন ছাত্রনেতা তাকে ডেকে নেয়। অভিযোগ, তিনি ভারতের সঙ্গে বাংলাদেশের এক চুক্তি নিয়ে ফেসবুকে সমালোচনামূলক পোস্ট লিখেছিলেন। সেই রাতেই চলে একের পর এক নির্দয় প্রহার। লাঠি, স্ট্যাম্প, হাত সব দিয়ে আঘাত করা হয় তাকে। ঘন্টার পর ঘন্টা নির্যাতন সহ্য করতে করতে অবশেষে স্তব্ধ হয়ে যায় এক তরুণ প্রাণ। ভোররাতে হলের সিঁড়ি থেকে উদ্ধার করা হয় আবরারের নিথর দেহ। এ খবর ছড়িয়ে পড়তেই যেন স্তব্ধ হয়ে যায় পুরো বাংলাদেশ। ক্যাম্পাস, রাজপথ, সামাজিক যোগাযোগ মাধ্যম, সব জায়গায় শুধু একটাই আওয়াজ, আবরারের হত্যার বিচার চাই। মা হারান তার প্রিয় সন্তানকে, পিতা হারান জীবনের ভরসা, ভাই হারান শ্রেষ্ঠ বন্ধুকে, আর বাংলাদেশ হারায় একটা সম্ভাবনাময় ভবিষ্যৎ। আবরারের মৃত্যু শুধু একজন ছাত্রের মৃত্যু নয়, এটি হয়ে ওঠে সারা জাতির চেতনার জাগরণ। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র রাজনীতি, সহিংসতা ও ক্ষমতার অপব্যবহার নিয়ে শুরু হয় নতুন আলোচনার ঝড়। দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর 2021 সালের 8 ডিসেম্বর আদালত রায় ঘোষণা করে 20 জনকে মৃত্যুদণ্ড এবং 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। যদিও মামলা এখনো উচ্চ আদালতে বিচারাধীন, কিন্তু এই রায় আবরার পরিবারের কাছে আংশিক ন্যায় বিচারের স্বস্তি এনে দেয়। আজ আবরার ফাহাদ কেবল একটি নাম নয়, তিনি একটি প্রতীক, সত্য বলার সাহসের প্রতীক, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর প্রতীক, দেশপ্রেমে উজ্জীবিত এক তরুণ আত্মার প্রতীক। যতদিন বাংলাদেশে তরুণেরা স্বপ্ন দেখবে, ন্যায় ও অধিকার নিয়ে কথা বলবে, ততদিন আবরার ফাহাদ বেঁচে থাকবেন আমাদের হৃদয়ে, আমাদের চেতনায়, আমাদের আন্দোলনে। আব্দুল্লাহ রাফসান জনি, মনোযোগ প্রকাশ। আপনি কি কিছু প্রিন্ট করাতে চান? প্রিন্টস এন্ড কর্পোরেশন আপনার সব প্রিন্টিং সমাধান নিয়ে এসেছে। মগ, পানির বোতল, টি শার্ট, টাইলস, ফটো ফ্রেম, আমরা সবকিছু প্রিন্ট করি আপনার পছন্দের ডিজাইন, আপনার স্টাইলে। প্রিন্টস এন্ড কর্পোরেশন, আপনার প্রিন্টিং সলিউশন, সবসময় আপনার পাশে।